সেই রাত্রিতে মদিনার আকাশ যেন থমকে গিয়েছিল। একটি আয়াত নাজিল হলো আর তার শব্দের কম্পনে বদলে গেল দুনিয়ার নিয়ম কানুন। আল্লাহর সবচেয়ে বৃহৎ আয়াত আয়াতুল কুরসি, যার ভিতরে লুকানো এমন রহস্য, এমন শক্তি যে শয়তান, জিন, অদৃশ্য দুনিয়ার প্রতিটি শক্তিও তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কল্পনা করুন, আপনার হাতে একটি চাবি আছে আর সামনে বিশাল এক দরজা। দরজার পিছনে অজানা রহস্যের রাজ্য, সুপ্ত আধ্যাত্মিক শক্তি আর রক্ষার এমন একটি দুর্গ যা হাজার বছর ধরে ওলামারা হৃদয়ে লুকিয়ে রেখেছেন। আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটা আশ্রয়, এটা সুরক্ষা, এটা ঈমানের বর্ম। আজ আমরা উন্মোচন করব সেই রহস্য যা অনেকেই জানে না, কিন্তু জেনে গেলে আপনি আর আগের মতো থাকবেন না। এখন একটা প্রশ্ন ভাবুন, শয়তান কেন এই আয়াত শুনেই পালিয়ে যায়? ঠিক কোন শক্তিতে তাকে ভীত করে তোলে? আয়াতুল কুরসি পড়লেই অদৃশ্য জগৎ কিভাবে প্রতিক্রিয়া দেখায়? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এটিকে পড়তে শিখিয়েছেন? সত্যি কি ফেরেশতারা এই আয়াতের কারণে আপনার মাথার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকে? জাদু, নজর, অশরীরী ক্ষতি এইসব থেকে সুরক্ষার দরজা খুলে যায় কিভাবে? যদি আপনি একদিন এই আয়াত ভুলে যান, তাহলে কি ঘটতে পারে? কেন কোনো ঘরে শান্তি থাকে না, আবার কিছু ঘরে অদ্ভুত প্রশান্তি নেমে আসে? এই রহস্যের উত্তরই বা কি এই আয়াতে লুকানো আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র একটি আয়াত মুখস্থ থাকলে কি পুরো রাত নিরাপদে কাটানো সম্ভব হবে? জানবো এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর এই ভিডিওর শেষে আপনাদেরকে আয়াতুল কুরসির এমন একটি ওয়াজিফা জানাবো যা আপনি কখনো শোনেননি, যার ফজিলতে আপনাকে জিনেদের হাত থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনি অবশ্যই জুড়ে থাকবেন আর আমাদেরকে কমেন্ট করে জানান আয়াতুল কুরসি আপনার জীবনে কি কি উপকার করেছে। সেই সঙ্গে ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। শুরু করছি সূরা বাকারার 255 নম্বর আয়াত দিয়ে। আর এতে মোট 9টি বাক্য রয়েছে। একটি সহিহ বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াতের ভিতরে রয়েছে আল্লাহর সবচেয়ে মহান নাম, সেই নাম যার মর্যাদা, শক্তি এবং প্রভাব সর্বোচ্চ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর কুরসি বা শাসন ক্ষমতার পরিধি পুরো মহাবিশ্ব থেকেও বড়, যা মানুষের বুদ্ধির সীমার বাইরে। কিন্তু আল্লাহর আরশের তুলনায় এই কুরসি হলো মরুভূমিতে ফেলা একটি ছোট কাঠের টুকরোর মতো। এই আয়াতে আল্লাহর শাসন ক্ষমতা, তার আরশ, তার শক্তি, তার জ্ঞান, তার শাসন, তার জীবন, তার চিরন্তন, তার অস্তিত্ব, তার অপরিসীম ক্ষমতার কথা বলা হয়েছে। এটি সেই আয়াত যা আল্লাহর সবচেয়ে মহান নামের সবচেয়ে নিকটবর্তী বলে বিবেচিত হয়। যদি আমরা দেখতে পারতাম যে অদৃশ্য জগতে এই আয়াত পড়লে কি ঘটে, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত আর আমরা তা সহ্য করতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া অনেক চমকপ্রদ বর্ণনা আছে যা প্রমাণ করে এই আয়াত অন্য সব আয়াতের চেয়ে আলাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের মাল পাহারার দায়িত্ব দিয়েছিলেন। মাল কমে যাচ্ছিল, তিনি জানতেন না কে চুরি করছে। এক রাত্রিতে তিনি অপেক্ষা করতে লাগলেন। তখন তিনি একটি অদ্ভুত সৃষ্টি দেখলেন, খুব লম্বা এবং তরুণ। তিনি সালাম দিলেন, সে জবাব দিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি মানুষ নাকি জিন? সে বলল, আমি জিন। তিনি বললেন, হাত বাড়ান। সে হাত বাড়ালো। তার হাত ছিল কুকুরের থাবার মতো, লোমও কুকুরের মতো। তিনি জিজ্ঞেস করলেন, জিন কি এমনইভাবে সৃষ্টি হয়? সে বলল, জিনেরা জানে তাদের মতো কুৎসিত আর কেউ নেই। তিনি জিজ্ঞেস করলেন, তুই কেন এসেছিস? সে বলল, আমি অভাবগ্রস্ত, গরিব, খুবই কষ্টে আছি। তিনি তার কথা বিশ্বাস করলেন, কিছু খাবার দিলেন এবং ছেড়ে দিলেন। সে প্রতিশ্রুতি দিল যে আর আসবে না। সকালে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যাকে গত রাতে ধরেছিলে সে কোথায় গেল? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনে গিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি তাকে ছেড়ে দিয়েছেন। নবী বললেন, সে মিথ্যা বলেছে, আজ রাতেও সে আসবে। পরের রাতে ঠিক তাই হলো। জিন আবার এলো, আবার চুরি করতে লাগলো। আবার তিনি তাকে ধরলেন। সে অনেক মিনতি করলো, অনেক শপথ করলো, আর তিনি তাকে আবার ছেড়ে দিলেন। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন সে আবার মিথ্যে বলেছে এবং সে আবারও আসবে। তৃতীয় রাতে সে সত্যি আবার এলো। আমি তাকে ধরলাম। তখন জিনটি বুঝলো যে তার আর কোনো উপায় নেই।
তাই সে তার সবচেয়ে বড় রহস্যটি জানালো। সে বলল, যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন একটি গোপন কথা বলবো যা তোমার খুব কাজে লাগবে। আমি বললাম, বল। সে বলল, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই আয়াতের নির্দিষ্ট অংশটি যদি তুমি পড়ে নাও তাহলে আল্লাহ রাতভর তোমার জন্য একজন রক্ষক ফেরেশতা নিয়োগ করবেন, আর কোনো শয়তান তোমার কাছে আসতেও পারবে না। পরের সকালে আবু হুরায়রা এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্য বলেছে, যদিও সে আসলে খুব বড় মিথ্যাবাদী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান। এটি সম্পূর্ণ সত্য ঘটনা আর সহিহ হাদিস থেকে বর্ণিত। যে কেউ যদি এই আয়াত পড়ে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাঠান যে সকাল পর্যন্ত তাকে পাহারা দেয়, দেহগত তার আত্মিক ক্ষতি থেকে বাঁচায়, আর শয়তান তার কাছে আসতেও পারে না, কারণ তার চারপাশে সুরক্ষার এক বলয় তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অত্যন্ত বিস্ময়কর উদাহরণ দিয়ে কুরসির ব্যাখ্যা করেছিলেন। আবু যর বর্ণনা করছেন, 7 আসমান কুরসির তুলনায় তেমনই যেমন বিশাল মরুভূমিতে একটি ছোট আংটির মতো, একইভাবে কুরসিও আল্লাহর আরশের তুলনায় একই ছোট আংটির মতো। কুরসি এতটাই বিশাল যে আকাশ ও পৃথিবী সবই তার ভিতরে অন্তর্ভুক্ত, আর কুরসি নিজে আল্লাহর আরশের ভিতরে। এখন আপনি যে ঘরে বসে আছেন, ভাবেন সেই ঘর বড় হতে হতে পুরো পাড়া, পুরো শহর, তারপর একটি দেশ, তারপর সারা পৃথিবী, তারপর সূর্যের চারপাশের গ্রহমণ্ডল, তারপর মিল্কওয়ের মতো আরেকটি গ্যালাক্সি যাতে 400 বিলিয়ন তারা আছে, যার কিছু সূর্যের থেকেও বিশাল। এরপর আরও বাড়ান, মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। এই সমগ্র মহাবিশ্ব আয়তুল কুরসির তুলনায় এটি ছোট্ট আংটির মতো যা মরুভূমিতে পড়ে আছে, আর সেই কুরসিও আল্লাহর আরশের তুলনায় ছোট্ট একটি আংটির মতো। কত না বিস্ময়কর! তাহলে কুরসি আসলে কি? আলেমরা বলেন, কুরসি হচ্ছে দেহগত দুনিয়ার শেষ সীমানা। এটি এক বিরাট বাস্তবতা যেখানে সমস্ত আকাশ, পৃথিবী আর দেহগত জগৎ অন্তর্ভুক্ত আছে, কিন্তু তাও এটি আল্লাহর আরশের সামনে কিছুই নয়। আয়াতুল কুরসিতে বলা হয়েছে যে তার কুরসি আকাশ ও পৃথিবীকে ঘিরে আছে। এটি বোঝার জন্য কল্পনা করুন, একটি ফুটবল বড় মাঠের মাঝখানে রাখা, আর সেই মাঠ একটি বিশাল শহরের মাঝখানে। আকাশমণ্ডলী ও পৃথিবী কুরসির তুলনায় ঠিক এমন ছোট। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুরসি হচ্ছে আল্লাহর অসীম জ্ঞান, কারণ আয়াতে বলা হয়েছে যে তার কুরসি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে, মানে যা কিছু ঘটেছে বা ঘটছে বা ঘটবে সবই তার জ্ঞানের আওতায়। কুরসি আল্লাহর দেহগত দুনিয়ার উপর শাসন ক্ষমতা বোঝায়। তারা, গ্রহ, গ্যালাক্সি এসব জগতের উপর তার কর্তৃত্ব, আর অদৃশ্য জগৎ, আত্মা ও ফেরেশতাদের জগৎ এসবের উপর আল্লাহর শাসন ক্ষমতাকে বোঝায় তার আরশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরসির 4টি পা আছে, প্রতিটি পা 7 আকাশ ও 7 পৃথিবীর সমান। কুরসি বহনকারী 4 জন ফেরেশতা আছে, আর প্রতিটি ফেরেশতার পা 7 পৃথিবীর নিচে থাকা পাথরের উপরে স্থির আছে। আরশ বহনকারী এবং কুরসি বহনকারীদের মাঝে রয়েছে 70টি অন্ধকারের পর্দা আর 70টি আলোর পর্দা। যদি এইসব পর্দা না থাকতো তবে আরশ বহনকারীদের তীব্র নূর কুরসি বহনকারীদের পুড়িয়ে দিত। এটি সহিহ বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সমস্ত সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন 50,000 বছর আগেই, যখন আকাশ, পৃথিবী ও সৃষ্টি হয়নি। সেই সময় আল্লাহর আরশ পানির উপরে ছিল। আরশ এমন এক বিশেষ সৃষ্টি যার প্রকৃতি আমাদের জানা কোনো রত্ন বা বস্তুর মতো নয়। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে 5 মিলিয়ন বছরের পথ। পুরো মহাবিশ্ব নিখুঁত সামঞ্জস্যে চলছে। যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহ তার শক্তি ফিরিয়ে নেন তো পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। একটি উদাহরণ দেওয়া হয়, একটি ছোট্ট সূচের ছিদ্র যেখান দিয়ে সুতো বের হয়। এখন ভাবুন, যদি এই সূচের আগাতে একসঙ্গে 100 কোটি অতি ক্ষুদ্র অ্যাটম পড়ে যায়, তবু সেই সূচের আগাটি পরিপূর্ণ ভর্তি হতে প্রায় 5000 বছর সময় লাগবে। অর্থাৎ কণা এতটাই ছোট যে প্রতি সেকেন্ডে 100 কোটি কণা পড়লেও সূচের আগা পূরণ হতে 5000 বছর সময় লাগবে। আর এমন অগণিত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে নিজের ক্ষমতায় স্থির ও পরিচালিত করে রেখে দেন। মাত্র 1 মুহূর্তের জন্য যদি আল্লাহ তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষের স্বভাবের ভিতরে আল্লাহর সব গুণের প্রতিফলন প্রকাশ পায়। এই সেই বড় রহস্য যা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কার সামনে দাঁড়িয়ে আছি। এই সত্য বুঝে গেলে মানুষ কিভাবে পাপ করতে পারে, কিভাবে নামাজ বাদ দিতে পারে, কিভাবে আল্লাহর আদেশে বিরতি দিতে পারে, তা সত্যি অকল্পনীয়।
আমাদের এই বিশাল মহাবিশ্ব আল্লাহর আরশের তুলনায় শুধু একটি ছোট কাঠের টুকরোর মতো। তাহলে ভাবুন আল্লাহ নিজে কত মহান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি? উবাই প্রথমে বললেন, আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। আবার জিজ্ঞেস করা হলো, তিনি সেই আয়াতটি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত রেখে বললেন, অভিনন্দন, তোমাকে এই জ্ঞান দান করা হয়েছে। তো এখান থেকে জানা গেল আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। আশ্চর্যের বিষয়, উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার আগেই এর গুরুত্ব জানতেন। আরেক বর্ণনায় আবু উমামা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার সাথে জান্নাতের মাঝে শুধুই মৃত্যু বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটি প্রমাণ করে আয়াতুল কুরসি মানুষকে জান্নাতের পথে পৌঁছে দেওয়ার আয়াতগুলোর একটি আয়াত। এই আয়াতটি এমনভাবে পড়তে হবে যেন হৃদয় আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে সক্ষম হয়। আর প্রথম ধাপ হলো দেহগত দুনিয়া থেকে মনকে সরিয়ে আত্মার জগতে এগিয়ে যাওয়া, অদৃশ্য দরজাগুলো খুলে দেওয়া। এর জন্য প্রথমে আয়াতটিকে বুঝতে হবে। তাহলে চলুন একে একে এর ব্যাখ্যা করে দেখি। আল্লাহর এটি সর্বোচ্চ ও সর্বমহান নাম। এই আল্লাহ হয় একই সহজতায় কণা সৃষ্টি করতে পারেন যেমন সহজতায় গ্যালাক্সি সৃষ্টি করেন। মাটির ছোট কৃমিও তৈরি করতে পারে, আবার হাতির মতো বিশাল প্রাণীও। তার ক্ষমতা সীমাহীন, জ্ঞান অসীম, দয়া অনন্ত। তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায়। তার ছাড়া আর কোনো উপাস্য নেই। আর এই কথা সব মিথ্যাকে অস্বীকার করে অর্থ, সম্পদ, খ্যাতি, অহংকার এই সব কিছুই সত্যিকারের পূজার যোগ্য নয়। শুধু আল্লাহ রব্বুল আলামিনের উপাসনা, ভালোবাসা এবং প্রার্থনার উপযুক্ত। যে এই বুঝে যায় সে কাউকে ভয় পায় না, না বশকে না শত্রুকে, কারণ সবকিছু আল্লাহর দান। প্রকৃত শক্তি তার কাছেই। তিনি চিরজীবী, আমরা ক্ষণস্থায়ী, একদিন মারা যাব, কিন্তু তিনি কখনো মারা যান না। আমরা কোনো কিছুই ছিলাম না, তিনি তখনও ছিলেন। আমরা শেষ হয়ে যাব, তবুও তিনি থাকবেন। তিনি সেই যিনি সব কিছু টিকিয়ে রাখেন। এখন আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস কে দিচ্ছে? আপনার হৃদয় ধুকপুক করছে, ধুকপুক কে করাচ্ছে? পৃথিবী ঘুরছে, কে ঘোরাচ্ছে? এক মুহূর্তের জন্য যদি এই পরিচালনা থেমে যায়, মহাবিশ্ব ভেঙে পড়ে যাবে। তাকে না তন্দ্রা পায়, না ঘুম। আপনি 2 দিন না ঘুমালে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না। আকাশে, জমিনে যা কিছু আছে সবই তার। এই পৃথিবী তার, এই গাছ তার, এই দেহ আল্লাহরই, এই জীবন আল্লাহরই। তিনি যখন ইচ্ছা ফিরিয়ে নিতে পারেন। আপনার কিছুই আপনার নিজের নয়, সবই শুধু অস্থায়ী আমানত। আর একদিন এই সব আমানতের হিসাব দিতে হবে। তার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না। ডাক্তার আরোগ্য দেয় না, আরোগ্য দেয় আল্লাহ। রিজিক বশ দেয় না, রিজিক দেয় আল্লাহ। জীবন মা বাবা দেয়নি, জীবন দিয়েছেন আল্লাহ। তাই শুধু তার কাছেই চাইতে হবে এবং শুধু তাকেই ভয় পেতে হবে। আল্লাহর সর্বোচ্চ গোপন নাম, যাকে সবচেয়ে মহান নাম বলা হয়, তা হলো আয়াতুল কুরসির ভিতরে লুকানো আছে। ভাবেন, একটি নাম যা পুরো মহাবিশ্বের গভীর রহস্য খুলে দিতে পারে, দোয়া কবুল করতে পারে, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এটি আল্লাহর সবচেয়ে শক্তিশালী এবং রহস্যের নাম। যেমন লাইলাতুল কদর রমজানের ভিতরে লুকানো গোপন থাকে, তেমনি মহান নামও লুকানো আছে। এই নাম এমন শক্তিশালী যে আকাশ পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, দুনিয়া ও আখিরাতের জীবন বদলে দিতে পারে। আলেম ও বুজুর্গদের দৃষ্টিতে এটি এক বিশাল রহস্য। এটি আল্লাহর সর্বোচ্চ নাম। মানুষের দুনিয়ায় সুখ এবং আখিরাতের শান্তি দুটোর মূল রয়েছে আল্লাহকে সত্যিকারের চেনা আর আল্লাহকে ভালোবাসার মধ্যে। আজ মানুষ অশান্ত কেন? কারণ তারা আল্লাহকে চেনে না। যত বেশি আল্লাহকে চিনবেন, তত বেশি ভালোবাসা জন্মাবে। এই মহান নাম আল্লাহকে চেনার সবচেয়ে গভীর মাধ্যম। এটি যেন দুনিয়া ও আখিরাতের সুখের গোপন সূত্র। শত শত বছর ধরে আলেম ও সাধকরা এই রহস্যের পিছনে নিরন্তর গবেষণা করেছেন। কেউ বলেন এটি আল্লাহর সুন্দর নামগুলোর একটিতে লুকানো, কেউ বলেন কয়েকটি নির্দিষ্ট নামের ভিতরে এই গোপনীয়তা থাকা এর মূল্যকে আরও বাড়িয়ে দেয়। ইবনে আরবি বলেন, মহান নাম আসলে কোনো শব্দ নয়, এটি আল্লাহর অর্থের গভীরতা, যা শুধু পড়ে বা জেনে নয়, বরং পবিত্র হৃদয়ে অনুভব করা যায়। এই মহান নাম আসলে জীবনযাপনের এক দার্শনিক পথ। তিনি আরও বলেন, এই নামের প্রভাব মানুষের আধ্যাত্মিক স্তর অনুযায়ী পরিবর্তিত হয়। ইমাম গাজ্জালি বলেন, এই নাম দোয়া কবুল হওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম, কিন্তু শর্ত হচ্ছে হৃদয়কে পরিষ্কার করতে হবে, কারণ এই নাম কেবল পবিত্র হৃদয়ে প্রতিধ্বনিত হয়। যখন হৃদয়ে আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মায়, তখন জীবন বদলে যায়। প্রথমবার মানুষ বুঝতে পারে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন। তখন অন্তর কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। নবীর পথ মেনে চলাই এই মহান নামের সবচেয়ে বড় অংশ। এখন দেখা যাক সেই নামের অংশ চিরজীবন ধারণকারী যে নামকে অনেক আলেম এই মহান নামের মূল উপাদান মনে করেন।
আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সব কিছুর অস্তিত্ব তার উপর নির্ভরশীল। প্রতিটি মুহূর্তে আল্লাহ কিছু না কিছু করছেন। মহাবিশ্বকে পড়া মানে আল্লাহর কাজকে পর্যবেক্ষণ করা। এই নামের রহস্য মহাবিশ্বের রহস্যের সঙ্গে জড়িয়ে আছে, কারণ প্রতিটি সেকেন্ডে অসংখ্য সৃষ্টি জন্ম নিচ্ছে আর অসংখ্য সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে। কেউ কয়েক সেকেন্ডে বিলীন, কেউ কয়েক ঘন্টা বাঁচে, কেউ কয়েক দিন। প্রশ্ন হচ্ছে আল্লাহ এত পরিশ্রম কেন করেন? কারণ এইভাবে প্রতিটি মুহূর্তে মহাবিশ্বের ভারসাম্য বজায় থাকে। ইবনে কাসির লিখেছেন, মহান নাম কিছু নির্দিষ্ট আয়াতের মধ্যে লুকানো আছে। আরও একটি বর্ণনায় একজন ব্যক্তি দোয়া করেছিল, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই ডাকি, সব প্রশংসা তোমার, তুমি ছাড়া আর কেউ উপাস্য নেই, তুমি মহিমান্বিত, আকাশ পৃথিবীর স্রষ্টা, হে চিরজীবন ধারক, হে সব কিছু নিয়ন্ত্রণকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি জানো সে কাকে ডেকেছে? সে মহান নামকে ডেকেছে, যেই নামকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন। অনেক আলেম বলেছেন তিনি শব্দটি এই মহান নামের মতো কাজ করে, কারণ এটি সরাসরি আল্লাহর সত্তার দিকে ইঙ্গিত করে। হযরত আলীর মতে একত্ব, চিরজীবন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ, ন্যায় পরায়ণতা এইসব নাম এইসব মহান নামের অংশ। কেউ বলেছেন ন্যায় ও ক্ষমতায় এর কেন্দ্র, কেউ বলেছেন হে চিরজীবন, এবং এই নামের সর্বোচ্চ প্রতিধ্বনি। আর কেউ বলেছেন আল্লাহর সেই নাম যার মধ্যে সব কিছু স্থির থাকে। অন্ধকার রাতের ভিতরে কালো পাথরের উপর হাঁটা একটি ছোট পিঁপড়ার পদক্ষেপও তিনি জানেন। দূরের কোনো গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্র কণাটিও কোথায় আছে, কোথায় যাবে, সবই তার জানা, কারণ প্রতিটি কাজ তিনি স্থির করেন। মানুষের সামনে পিছনে যা ঘটছে সব তার জ্ঞানের ভিতরে, এমনকি মানুষের অন্তরের গোপনতম কথাও তিনি জানেন। আমরা কোনো জ্ঞানই জানি না, শুধু যতটুকু তিনি দিতে চান আমাদের শেখানোর একমাত্র উৎস তিনি। তার কুরসি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে, আর সেগুলো রক্ষা করা তার জন্য কঠিন নয়। এইসব আয়াতে তার মহিমা প্রকাশিত। তাই এমন মহান স্রষ্টাকে ভয় করুন, তার অনুগত্য করুন, তারও ইবাদত করুন। সবল মানুষের প্রতি মাথা নত করবেন না, কারণ তারা আল্লাহর অনুমতি ছাড়া এক পাও এগোতে পারে না। আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলত হলো, এটি ঘরে লিখে টাঙিয়ে রাখুন। প্রতিদিন পড়বেন, দেখবেন, ভাববেন, ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন। অসুস্থতায় দোয়া কবুলের আশা নিয়ে, আরোগ্যের জন্য, নিরাপত্তা, রিজিক, ঋণ মুক্তি, কাজের সফলতায় সব কিছুর জন্য এই আয়াত পড়বেন। আজ আমরা আয়াতুল কুরসির মানে এবং এর হিকমত এবং এর রহস্য বুঝলাম। আচ্ছা, এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আয়াতুল কুরসির একটি ওয়াজিফা জানাবো, যা আপনাকে চিরজীবনের জন্য জিনেদের হাত থেকে মুক্ত করে রাখবে। আর সেই ওয়াজিফাটি হলো, অজু করার পর পবিত্র হয়ে নিয়ে একই জায়গায় বসে 101 বার টানা আয়াতুল কুরসি পড়বেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলটি করার ফলে আপনার উপর থেকে জিনের প্রভাব একেবারের মতো খতম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের সমুদ্রে ডুব দিতে দিন এবং সত্যিকার বোঝাপড়ার সঙ্গে পড়ার তৌফিক দান করুন। আর বিশ্বাস করুন, যদি এটি হৃদয়ের গভীরতা দিয়ে পড়তে পারেন, তবে রহস্যের দরজা ধীরে ধীরে খুলে যাবে। আত্মিক জগতের দরজা খুলবে, শান্তির দরজা খুলবে, দেহগত ও আত্মিক বরকতের দরজা খুলে যাবে এবং হৃদয়ের অন্ধ চোখও খুলে যাবে। আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তার নিরাপত্তায় রাখুন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুন এবং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।